ডিসি পার্ক ফুল উৎসব 2026 নিউ মার্কেট থেকে আপনি কিভাবে ডিসি পার্কে সহজে যেতে পারবেন। এই যে 7 নাম্বার যে বাসটা দেখতে পাচ্ছেন, এটাতে 20 টাকা খরচ করে ফৌজদারহাট পুলিশ বক্স নামবেন, এরপরে হচ্ছে 20 টাকা রিক্সা করে আপনি ডিসি পার্কের সামনে যেতে পারবেন। দ্যাট মিনস 40 টাকা দিয়ে আপনি কিভাবে নিউ মার্কেট থেকে ডিসি পার্ক যেতে পারবেন। আমি এই মুহূর্তে আছি নিউ মার্কেটের রেলওয়ে স্টেশনের মোড়ে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনের এখান থেকে যে 7 নাম্বার বাস প্রতিনিয়ত ছাড়ে, এটা সীতাকুণ্ড পর্যন্ত যায়। আপনারা যারা ট্রেনে করে আসেন নিউ মার্কেটের রেলওয়ে স্টেশনে নামবেন, এখান থেকে 7 নাম্বার বাসে করে আপনারা ডিসি পার্ক যেতে পারবেন। আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব নিউ মার্কেট থেকে, দ্যাট মিন্স চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে থেকে আপনাদেরকে ডিসি পার্কে নিয়ে যাব। এই রোডে 2টা বাস যায় এখান থেকে, একটা হচ্ছে 4 নাম্বার বাস, একটা হচ্ছে 7 নাম্বার বাস। আমরা এখানে 4 নাম্বার বাসের সংখ্যাটা খুবই কম দেখতে পেয়েছি, বাট 7 নাম্বার বাসের সংখ্যা সবসময় বেশি থাকে, সবসময় চলাচল করে। সো চলেন আপনাদেরকে নিয়ে যাই চট্টগ্রামের ফুল উৎসব ডিসি পার্ক 2026 সালে। স্বাগত জানাচ্ছি দ্য অফ রাইডারের পক্ষ থেকে। আমি আজকে যে ভিডিওটা করছি একটু লম্বা হবে, লম্বা হলেও আপনাদের জন্য উপকার আসতে পারে। সেটা হচ্ছে আপনি কীভাবে রেলওয়ে স্টেশনে, চট্টগ্রাম নিউ মার্কেট থেকে রেলওয়ে স্টেশন সামনে থেকে কীভাবে ডিসি পার্কে যাবেন সেটা নিয়ে। আমি রেলওয়ে স্টেশনের থেকে যাত্রা শুরু করেছি ডিসি পার্কের উদ্দেশ্যে। আজকে হচ্ছে 6 তারিখ, জানুয়ারির 6 তারিখ 2026 সাল। আর 9 তারিখ থেকে ডিসি পার্কের ফুল উৎসব শুরু হবে। তো সেই সুবাদে আমি গত বছর একটা ভিডিও করেছিলাম ডিসি পার্কে কিভাবে যাবেন এটার উপর। তো ভিডিওটা ছিল হচ্ছে 2 নম্বর গেট থেকে ডিসি পার্ক, সেটা বাইজেট লিং রোড হয়ে। আজকে দেখাবো হচ্ছে নিউ মার্কেট থেকে কিভাবে আপনি ডিসি পার্কে যাবেন। তো ডিসি পার্কে যাওয়ার জন্য 2টা গাড়ি আছে, আমি সবসময় বলতেছি লোকাল বাস ট্রান্সপোর্টের কথা বলতেছি। ডিসি পার্কে যাওয়ার জন্য 2টা বাস আছে, একটা হচ্ছে 7 নাম্বার বাস, একটা হচ্ছে 4 নাম্বার বাস। 4 নাম্বার বাসের পরিমাণটা খুবই কম, বাট 7 নাম্বার বাসের পরিমাণটা সবসময় বেশি আছে। আপনি রেলওয়ে স্টেশনের পাশে দেখবেন যে 7 নাম্বার বাসের কাউন্টার আছে, মানে নন স্টপ একটা পর একটা ছাড়ে, আপনারা উঠে যেতে পারবেন। 20 টাকা ভাড়া নেবে, ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে নামাই দেবে, এরপর রিক্সা করে আর 20 টাকা দিয়ে আপনি ডিসি পার্কে যেতে পারবেন। দ্যাট মিনস 40 টাকা দিয়ে নিউ মার্কেট থেকে কিভাবে আপনি ডিসি পার্কে যাবেন। তো এখন রাউটটা আমি বলি, গাড়িগুলো কোন দিক দিয়ে যায়। গাড়িগুলো যায় হচ্ছে নিউ মার্কেট থেকে বা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করবে, টাইগার পাস আসবে, টাইগার পাস থেকে জিসি মোড় যাবে, জিসি থেকে একেখান যাবে, একেখান থেকে ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে যাবে, এরপর ওরা সীতাকুণ্ডে চলে যায়, আপনি ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে নেমে যাবেন। আমি এই মুহূর্তে আছি হচ্ছে কদমতলী মোড়ে। কদমতলী মোড় যাবো হাতের বাম পাশ দিয়ে, এটা কদমতলী যাওয়ার রাস্তা। সো আমাদের যেহেতু ভিডিওটা আমি চাইবো না যে লম্বা হোক, চেষ্টা করবো ট্রেনে যেমনি শর্টকাটে ডিসি পার্কে যাওয়া যায়। সো আমরা টাইগার পাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যদিও বা আমার এখানে ভিডিও করা আছে আগে থেকে যে আমি নিউ মার্কেট থেকে টাইগার পাসের ভিডিও আছে। মোটামুটি চট্টগ্রামের বেশ সব জায়গার ভিডিও আছে বলা যায় আমার দ্য অফ রাইডার চ্যানেলে। সো উল্টা পথে ভ্যান চলে আসে। সো আমি একটু টেনে যাচ্ছি, কারণ এই সামনে যে জ্যামগুলো থাকে ওইগুলোতে যাতে সময়টা নষ্ট না করি। টাইগার পাসে জ্যাম পড়েছি অলরেডি, টাইগার পাসের জ্যামে পড়ে গেছি। সো এটা একটা বড় সমস্যা, এই জ্যামগুলো লম্বা হয় অনেক। সো জ্যামে আটকে গেছি। এখন হচ্ছে জ্যামে যেহেতু আটকাইছি, সেক্ষেত্রে ভিডিওটা একটু অফ করব যদি জ্যামটা ছুটে আর কি। এখন তো ছোটাছুটির কোনো কিছু দেখতেছি না।
তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি কীভাবে হচ্ছে 40 টাকা খরচ করে ডিসি পার্কে যাবেন। যেভাবে যাচ্ছে আমি কি সেভাবে যেতে পারবো? অবশ্যই যেতে পারবো। এটা কোনো কথা হইলো আমার জন্য? এটা কোনো কথাই না। সো আমি টাইগার পাসের এই মুহূর্তে জ্যামে আছি। এর ভিতরে আপনাদেরকে একটু রিকল করাই আপনি কীভাবে ডিসি পার্কে যাবেন। যেহেতু ডিসি অফিস থেকে সবসময় বিআরটিসি বাস দিয়ে থাকে রিজার্ভ গাড়ি, সেটা হচ্ছে টাইগার পাস থেকে ছাড়ে এবং হচ্ছে 2 নম্বর গেটের শপিং সেন্টারের সামনে থেকে ছাড়ে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কোত্থেকে যাচ্ছেন সেটা একটা ফ্যাক্ট। আমার মনে হয় যে সবসময় হচ্ছে যে বিআরটিসি যে বাসগুলো থাকে ওগুলো তো অনেক বেশি জ্যাম থাকে, মানে পরিপূর্ণ থাকে, ওগুলোর জন্য অনেক ওয়েট করতে হয়। তো সেক্ষেত্রে যারা লোকালে যাবেন আপনি টাইগার পাস চলে আসতে পারেন, অথবা আপনি জিসি মোড় চলে আসতে পারেন। আরও অনেকভাবে যাওয়া যায়। আমি যে বাসগুলোর কথা বলতেছি সেটা হচ্ছে 7 নম্বর এবং 4 নম্বর বাস। যেহেতু আমি চট্টগ্রামের রেলওয়ে স্টেশন থেকে বা নিউ মার্কেট থেকে যাত্রা শুরু করেছি, তো সেক্ষেত্রে আমি এই বাসগুলোর কথা বলতেছি। তো এই বাসগুলো হচ্ছে যেহেতু জিসি হয়ে যায়, জিসি হয়ে অলঙ্কার যাবে না, এখান যাবে। এখান থেকে আপনি ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে দিয়ে যাবে, ওইখানে নামাই দিবেন। নামাই দিয়ে আপনি রিক্সা নিয়ে ডিসি পার্কে যেতে পারবেন। এখন আপনি ধরেন 2 নম্বর গেট থেকে যাবেন। 2 নম্বর গেট থেকে যদি যেতে চান তাহলে ওইখানে যদি বিআরটিসি বাস দিয়ে থাকে ডিসি পার্ক থেকে, ডিসি অফিস থেকে, তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারবেন। ডিসি পার্কে যাওয়ার জন্য হচ্ছে যে বিআরটিসি যে ভাড়াটা নির্ধারণ করে ওই ভাড়াটা দিয়ে আপনি চলে যেতে পারবেন। এটা গেল। অথবা আপনি যদি এই বাসগুলো ছাড়াও নিজে নিজে যেতে চান তাহলে একটা কাজ করতে পারবেন, আপনি কোত্থেকে আসতেছেন সেটা একটা ফ্যাক্ট। এরপরে হচ্ছে আপনি যেখান থেকে আসেন না কেন আপনাকে এখানের উপর দিয়ে যাইতে হবে। আর আপনি যদি 2 নম্বর গেট থেকে যেতে চান তাহলে আপনি 2 নম্বর গেট থেকে হচ্ছে শেরশার মানে বিএসআরএমের যে ফ্যাক্টরিটা আছে ওইখানে যেতে হবে। ওইখান থেকে কিছু সিএনজি থাকে যেটা ফৌজদারহাট পুলিশ বক্স পর্যন্ত যায়। আমি এদিক দিয়ে চলে যাই ডিরেক্ট এখানে চলে যাব। বাসগুলো যেহেতু হচ্ছে আপনার এখানেই যাবে, 7 নাম্বার 4 নাম্বার বাসগুলো এখানে যাবে। তো সেক্ষেত্রে আমি এখানে আগে চলে যাই। এই রোড দিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে আমবাগানের রোড। এটা আমার অলরেডি একটা ভিডিও আছে। ভিডিওটা হচ্ছে এমন যে আপনি টাইগার পাস থেকে কীভাবে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে যাবেন বা ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে যাবেন সেটার একটা ভিডিও আছে। আর আমি সরাসরি, যেহেতু ওদিকে জ্যাম থাকবে, তো সেক্ষেত্রে আমি আসলে ওদিক দিয়ে যাচ্ছি না। যেহেতু বাস যাবে হচ্ছে 7 নাম্বার বাস। 7 নাম্বার এবং 4 নাম্বার বাস জিসি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার অলরেডি ভিডিওগুলো করা আছে টাইগার পাস থেকে আপনার বা লালকান বাজার থেকে কালুরঘাট পর্যন্ত, লালকান বাজার থেকে কালুরঘাট, লালকান বাজার থেকে জিসি থেকে এখান সব ধরনের ভিডিও আছে। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে হচ্ছে একদম নিউ মার্কেট থেকে আমবাগান হয়ে আমি ডিসি পার্কে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি যেটা বলতেছিলাম যে লোকালে যেভাবে যাবেন সেক্ষেত্রে আপনি ধরেন বন্দর ওদিক দিয়ে আসবেন, বন্দর থেকে ওদিক দিয়ে কিছু বাস চলাচল করে যেগুলো সীতাকুণ্ডে যায়। আপনি জিজ্ঞেস করে উঠবেন সীতাকুণ্ডে কোন বাসগুলো যায়, আপনি ওই বাসগুলোতে করে উঠে যাবেন, ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে নামাই দিতে বলবেন, শেষ। এরপর আপনি রিক্সা নিয়ে যেতে পারবেন। তবে ডিরেক্ট কোনো বাস নাই ডিসি পার্কে যাওয়ার জন্য, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে 2টা গাড়ি চেঞ্জ করতেই হবে। এটা হচ্ছে সবচেয়ে মানে বিশাল বিষয়। তো যারা, আমি যেটা বলতেছিলাম, 2 নম্বর গেট থেকে যারা শেরশাহ হয়ে বা শেরশাহ যেটা বিএসআরএমের ফ্যাক্টরি আছে ওই যে বাইজের রিং রোড হয়ে যারা যেতে চান তাদের জন্য হচ্ছে ওইখানে শেরশাহর ওইখানে বিএসআরএমের ওইখানে বা লিং রোডের মাথায় সিএনজি থাকে। সিএনজিগুলো আপনাকে ফৌজদারহাট লিং রোডের মাথা পর্যন্ত রাস্তার একপাশে নামাই দেয়। আপনি ওইখান থেকে রাস্তা পার হয়ে যেতে পারবেন একদম
তাও 20 টাকা রিক্সা ভাড়া 20 টাকা নিয়ে যেতে পারবেন, খরচ করে যেতে পারবেন। আপনি যেখান থেকে আসুন না কেন আপনাকে নামতে হবে হচ্ছে ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে। যেখান থেকে আসুন না কেন ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে নামবেন, এরপর হচ্ছে বাকিটা রিক্সা নিয়ে যেতে পারবেন, কারণ ওইখানকার ডিস্টেন্সও কিন্তু কম না। সো ওভারঅল আমবাগান দিয়ে যাচ্ছি, এইদিকে একটু রাস্তা ফ্রি থাকে, আর ভিডিওটা চাচ্ছিলাম না বড় করতে, বড় হয়ে যায় আসলে কথা বলতে বলতে। আমি যতক্ষণ ভিডিও করি ততক্ষণ কিন্তু আমি কথাও বলতে থাকি। তো একটা মানুষ ননস্টপ কথা বলতে বলতে তার গলা শুকিয়ে যায়, আরও তাও আবার এখানে শীতকালে হয় কি মানে তাড়াতাড়ি ঠোঁট গলা এগুলো শুকায় যায়। সো নো ওয়ারিস। তা আমি অনেকাংশে চলে আসছি, প্রায় 50% চলে আসছি এক একান। আমার আর 50%-এর মতো বাকি আছে এক একান যাওয়ার। তো আপনি যদি ধরেন আপনি যে কোনো জায়গা থেকে এক একান চলে আসতে পারবেন। এখান থেকে ডিসি পার্ক যাওয়ার জন্য এখান থেকে বাস সবসময় পাবেন, মাহিন্দ্রা আছে, অন্যান্য বাস আছে। আপনি সুন্দর করে ওই বাসগুলোতে করে উঠে বা মাহিন্দ্রাতে করে উঠে ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে নামবেন, এরপর হচ্ছে খুব সহজে রিক্সা করে ডিসি পার্ক যেতে পারবেন। সো অনেক সময় দেখা যাচ্ছে যে আমি কথা বলতেছি অনেক সময় স্লিপ অং টাঙের কারণে হয়তো বা এক্স্যাক্ট কথাটা তখন উচ্চারিত হয় না, বাট মানে অনেক সময় কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়, যেহেতু বাইকও চালাচ্ছি, গাড়িও দেখতে হচ্ছে, কথাও বলতেছি, আবার টাইমটাও দেখতে হচ্ছে। সো ওভারঅল এটা আসলে মানে নর্মাল বিষয় না, চ্যালেঞ্জিং একটা বিষয়। সো আমার ভিডিও যদি কারো উপকারে আসে আর কি, আমি গত বছর যে ডিসি পার্কে যেভাবে যাবেন এটা যে ভিডিওটা করেছিলাম, এটা তো অনেক ভিউজ হয়েছে এবং অনেকে উপকৃত হয়েছে বলে আমি মনে করি। যদি আমার ভিডিও দেখে আপনাদের কোনো রকম উপকারে আসে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারবেন এবং নতুন নতুন যে ভিডিও, বিশেষ করে ইনফরমেটিভ টাইপসের ভিডিওগুলো জন্য ওয়েট করতে পারেন। চট্টগ্রামের যে সকল সুন্দর সুন্দর স্পটগুলো আছে, পাশাপাশি যেই সকল গুরুত্বপূর্ণ ভবনগুলো আছে, চট্টগ্রামের নেভিগেশনের যে ভিডিওগুলো আছে সেটা আমার কাছে পাবেন, আমার এই চ্যানেলে পাবেন। আর রাস্তাঘাটের কন্ডিশনটাও দেখতে পাবেন, রাস্তাঘাটের কন্ডিশনটা দেখতে পাবেন। সামনে যদি কোনো পুলিশ বা সার্জেন্ট সিগন্যাল দেয় তাহলে হয়তো ভিডিওটা ওইখানে কাট করা লাগবে। আমি চাইছি না আসলে কেউ আমাকে সিগন্যাল দেখ, সিগন্যাল দিলে এটা কাট করতে হবে, আবার কাট করে এডিট করাটা মানে বড় সমস্যা, কারণ একটা ফাইল অনেক বড় বড় হয়। সো আমি অলরেডি পাহাড়তলি চলে আসছি, তো যেহেতু পাহাড়তলি চলে আসছি আমার সামনে হচ্ছে পাহাড়তলি থানা, সিডিয়া মার্কেটও একসাথে সব। এটা কিসে তো তাড়াতাড়ি যাইতে চাই, কি আটকায় এখানে? ওকে, এই যে আমরা পাহাড়তলি সিডিয়া মার্কেটের সামনে চলে আসছি। এটা হচ্ছে পাহাড়তলি সিডিয়া মার্কেট, আর হাতের বাম পাশ দিয়ে আপনারা দেওয়ানহাট যেতে পারবেন, আর হাতের ডান পাশ দিয়ে এক একান। আমি এক একান যাবো, প্রথমে অলঙ্কার উঠতে হবে, যেহেতু আমার ঘুরতে হবে। আমি এই রাস্তা দিয়ে যাই যাতে ঘুরতে না হয়, এক রাস্তায় চলে যেতে পারি, সেজন্য এদিক দিয়ে যাচ্ছি। আপনাদের কাছে রোডগুলো অগোছালো লাগতে পারে, বাট আমি যেটা বলতেছি আপনারা এক একান চলে আসবেন, যে কোনো জায়গা থেকে আপনি এক একান চলে আসতে পারবেন। এখান থেকে খুব সহজে আপনি ডিসি পার্কে যেতে পারবেন।
সো যেহেতু অনেকেই হচ্ছে নিউ মার্কেটের ওদিক থেকে যাবে, যার কারণে আমি একসাথে নিউ মার্কেট থেকে ভিডিওটা শুরু করেছি। তো আমি তো এদিক দিয়ে যাবো গা, আমরা পারলে আটকাও। এই যে আমি এটা মানে এটাকে কি রোড বলবো, টাং রোড বলা হয় সম্ভবত। এই যে আমি অলংকার শপিং সেন্টারের সামনে, এটা হচ্ছে অলংকার শপিং সেন্টার, অলংকারের সামনে চলে আসছি। এখন অলংকার থেকে একটু দূরে, মানে বেশি না, দেখা যায় একটু দূরে হচ্ছে মানে এক একান দেখা যাবে অলংকার। এই জায়গাগুলো একটু মানে গাড়ি ঘোড়া চলে, বড় বড় লরি মরি চলে, তো একটু ভয় লাগে ভাই। ওই দেখেন অনেকে রিস্ক নিয়ে যাচ্ছে গা, যদিও বা গাড়ি এখন স্লো আছে, সো আমিও একটু চালাই। সো আমি প্রায় হচ্ছে এক একান চলে আসছি, অলংকার আর এক একান একদম পাশাপাশি দুইটাই। এটা হচ্ছে অলংকারের এরিয়াটা ক্রস করতেছি আমি, এরপরে আসবো হচ্ছে এক একান। এক একানের ওখানে একটু করে দাঁড়াবো, একটু করে দাঁড়াই বলবো। এই যে এখানে চট্টগ্রাম থেকে যারা বের হতে যায় বা সারা বাংলাদেশ থেকে গাড়ি সব এই জায়গাগুলোতে আসে, এখান থেকে হচ্ছে যাত্রা করে দেশের বিভিন্ন বিভাগে, জেলা উপজেলাগুলো, শহরগুলোতে। এটাই হচ্ছে এক একান মোড়। ওই যে জাফরান রেস্টুরেন্ট আছে, হোটেল মেরিন সিটি আছে, আর এদিকে পেট্রোল পাম্প আছে, নূরে মাদিনা সিএনজি ফিলিং স্টেশন। এটা হচ্ছে এক একান মোড়। এই দেখেন সব কিন্তু গাড়ি, যত গাড়ি আছে সবগুলো কিন্তু এক একানের সামনে দিয়ে যাবে, এক একান মোড়ের সামনে দিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যেখান থেকে যাত্রা করেন না কেন, এই যে আমার সামনে এই হাতের ডান পাশের গাড়িগুলো সব হচ্ছে জিসি হয়ে আসতেছে, সব জিসি হয়ে আসতেছে, জিসি হয়ে এই যে এটা হচ্ছে এক একান থেকে যাত্রা শুরু করবে। গ্রিন লাইনের পরিবহন দেখতে পাবেন, এটা হচ্ছে এক একান। এখান থেকে আপনি সব ধরনের গাড়ি পাবেন। চট্টগ্রাম থেকে যারা বিভিন্ন জেলা শহর উপজেলাতে চলে যেতে চান তারা এখান থেকে যেতে পারবেন, সবসময় গাড়ি পাবেন 24/7। তো যেটা বলতেছিলাম, সব গাড়ি কিন্তু জিসি হয়ে বলেন, অন্যান্য জায়গা থেকে বলেন, সব গাড়ি কিন্তু এখানে আসবে। এখান থেকে যাত্রী নিয়ে দেন আবার ওরা রওনা দিবে। আমি যাইতে যাইতে দেখবো এখানে 7 নাম্বার বাস, এই যে লেগুনাগুলো দেখতে পাচ্ছেন না, এই লেগুনাগুলো কিন্তু এখান থেকে ছাড়ে, এগুলাতে করেও আপনি ডিসি পার্কে যেটা যাওয়ার জন্য ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে নামতে পারবেন। তো আমরা তো যেহেতু এখান চলে আসছি, দ্যাট মিনস হচ্ছে ডিসি পার্কের অনেকাংশে চলে আসছি। আমরা প্রায় কত যেই ডিস্টেন্সটা ধরেছিলাম ওই ডিস্টেন্স থেকে যদি কাউন্ট করে তাহলে হচ্ছে আমরা 4 ভাগের 3 ভাগ চলে আসছি, আরেক ভাগ বাকি আছে, সেটা হচ্ছে আমরা যাইতে যাইতে বলতেছি, যেটা আমরা ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে গিয়ে বলবো। সো এই যে মাহিন্দ্রাগুলো যাবে, মাহিন্দ্রাগুলো দেখতেছেন আপনারা, মাহিন্দ্রাগুলো আছে, লেগুনা আছে, মাহিন্দ্রা আছে। রূপসী সীতাকুণ্ড, এখান থেকে আপনি সব ধরনের বাস পাবেন, সব ধরনের বাস পাবেন, এবং আপনি সোজা হচ্ছে নেমে যাবেন ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে। আপনি গাড়িওয়ালারে বলবেন যে গাড়িতে করে যান না কেন, ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে নামাই দেন। মাহিন্দ্রা বলেন, লেগুনা বলেন, বাস বলেন, টেম্পো বলেন, যাই চলে সব। আমি ওভারটেক করে চলে যাই। সামনে হচ্ছে ওই যে সিটি গেট দেখা যাচ্ছে, যেটা চট্টগ্রামের অহংকার সিটি গেট। মানে এই গেটে আসলে বুঝতে পারবেন আপনি সিটিতে প্রবেশ করতেছেন বা সিটি থেকে বেরোচ্ছেন, এরকম। এই যে সিটি গেট দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিটি গেট। থ্যাংক ইউ, এই যে থ্যাংক ইউ লেখা আছে সিটি গেটে, থ্যাংক ইউ। সিটি গেট ঢাকা 233 কিলোমিটার সিটি গেট থেকে।
সো আরেকটা রোড আছে পাশে দিয়ে কিন্তু যাওয়া যায়, বাট এটাও একটু ভিতর দিয়ে যাইতে হয়, লাভ নাই। আমার মনে হয় এটাই বেস্ট। সো আমরা প্রায় হচ্ছে ফৌজদারহাট পুলিশ বক্সের কাছাকাছি চলে আসতেছি। একটু পরে আমরা ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে চলে যাব। প্যাসিফিক ভয় লাগে ভাই এই রোডগুলোতে, গাড়ি কোন দিক থেকে কোন দিকে চলে যায়। এটাও হচ্ছে কত নাম্বার বাস দেখা যাচ্ছে না, হোপফুলি ইট উইল বি 7 নাম্বার। এই যে আমার সামনে 7 নাম্বার বাস আছে, এই যে 7 নাম্বার বাস। এই 7 নাম্বার বাসটা কিন্তু নিউ মার্কেট থেকে বা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে থেকে যাত্রা শুরু করেছে, এখানে চলে আসছে অলরেডি। এই বাসটা ওই মার্কেট জিসি বাটিয়ারি, দেখছেন মার্কেট জিসি বাটিয়ারি, এগুলো 7 নাম্বার বাস হবে। এখানে একটু দাঁড়ায় একজনের অপরজনের ডিস্টার্ব করে। এই যে চট্টগ্রাম বন্দরের রুটটা বলতেছে। সো আমরা এই মসজিদটা সুন্দর, হাতের বাম পাশে মসজিদটা সুন্দর। সো আমরা অলরেডি ফৌজদারহাট পুলিশ বক্সের কাছাকাছি চলে আসছি। এই ব্রিজটা পরপরে হচ্ছে ফৌজদারহাট পুলিশ বক্স, বড় একটা উঁচা ব্রিজ আছে সামনে। এই যে উঁচা ব্রিজটার পরে হচ্ছে উঁচা ব্রিজটার পরে হচ্ছে ফৌজদারহাট পুলিশ বক্স দেখা যাচ্ছে। ফৌজদারহাট পুলিশ বক্স সো আমরা ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে চলে আসছি। সো কথা হচ্ছে কি, এখন এখান থেকে রিক্সা ভাড়া কত নেয় সেটা আমি আপনাদেরকেও বলে দিচ্ছি। এই পাশ দিয়ে হচ্ছে শেরশাহ থেকে আসে আর কি। এই যে এই মামা ডিসি ভাই, এখান থেকে কত টাকা রিক্সা ভাড়া? একজন এক রিক্সা 30 টাকা, ঠিক আছে। আসতেও 30 টাকা, ঠিক আছে। সো ফুল উৎসবে যারা যাবেন এখানে চলে আসবেন, এক রিক্সা হচ্ছে 30 টাকা। তো এক রিক্সাতে হচ্ছে 3-4 জন বুঝতে পারবেন অনায়াসে। এই যে পুলিশ বক্স ফুল উৎসবের কাছে, এটা হচ্ছে পুলিশ বক্স, ফৌজদারহাট পুলিশ বক্স। এখান থেকে আপনারা এখানে নামবেন, এখান থেকে নেমে দেন হচ্ছে ডিসি পার্কের জন্য রিক্সা নিয়ে চলে যাবেন। সো আপনি এখান থেকে ডিস্টেন্সটা আপনারা মাপতে পারবেন। আমি যেহেতু ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে থেকে যাত্রা আবার শুরু করলাম রিক্সা ভাড়ার কথা নিয়ে। এরপরে আমরা ওই যে দেখা যাচ্ছে, আপনারা চাইলে হেঁটে আসতে পারবেন, বাট যেহেতু মানে হ্যাঁ হেঁটে আসলেও কিন্তু 10 মিনিটের মতো লাগবে। আমরা প্রায় ফুল উৎসবের সামনে চলে আসছি। দেখেন, এই দেখেন গাড়ি আছে কিনা দেখি। এই যে দেখেন, এই যে চট্টগ্রাম ফুল উৎসব 2026। এই যে চট্টগ্রাম ফুল উৎসব 2026, জেলা প্রশাসন চট্টগ্রাম। দেখছেন এখানে গাড়িগুলো খুব দ্রুত চলে। এই যে ডিসি পার্ক কত সুন্দর করে সাজাইছে। আমরা চলে আসছি। এই যে তো গাড়ি নাই, আমি এখন ঢুকে যাব, গাড়ি যেহেতু নাই। এটা হচ্ছে এই যে ফুল উৎসব 2026 ডিসি পার্ক চলে আসছি, ফৌজদারহাট লেখা আছে। সো সাজাই ফেলছে।
এই গেটটা বানাইছে এই যে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট। এটা হচ্ছে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট 2026-এর ডিসি পার্কে চলে আসছে। কথা হচ্ছে এখানে টিকিট কত টাকা নেয়? টিকিট হচ্ছে একজন 50 টাকা করে নেয়, একজন 50 টাকা করে নেয়। আর হচ্ছে যারা আসতে চান তারা কি করবেন, নিউ মার্কেট থেকে বা অন্যান্য জায়গা থেকে যারা আসতে চান, নিউ মার্কেট থেকে আমি যেহেতু যাত্রা শুরু করেছি রেলওয়ে স্টেশনের সামনে থেকে, তো সেক্ষেত্রে আপনি করবেন কি 7 নম্বর বাস অথবা 4 নম্বর বাসে করে ডিরেক্ট ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে নামবেন। এরপর ওখান থেকে রিক্সা নিয়ে 30 টাকা, একটা রিক্সা ভাড়া 30 টাকা, ওইখান রিক্সা করে আপনি পুলিশ ডিসি পার্কের সামনে নামতে পারবেন। এটা গেলে একটা ওয়ে। যারা বন্দর থেকে আসবেন 11 নম্বর বাস ছিল, ওটাতে করে আপনি সরাসরি ফৌজদারহাট পুলিশ বক্সের সামনে নামতে পারবেন। এটা গেল, এরপর রিক্সা নিয়ে চলে আসবেন। আর যারা 2 নম্বর গেট বা অক্সিজেন থেকে আসতে চান তারা কী করবেন, শেরশার ওখানে চলে আসবেন, বিএসআরএম ফ্যাক্টরির ওখানে লিং রোডের মাথায়, ওইখান থেকে সিএনজি নিয়ে আপনি এই পাশে চলে আসবেন, ফৌজদারহাট পুলিশ বক্স বরাবর ওই রাস্তার ওই পাশে নামবেন। এরপরে রিক্সা করে আপনি ডিসি পার্কে চলে আসবেন। আশা করি এই ভিডিও আপনাদের উপকার আসতে পারে। যদি উপকার আসে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং চট্টগ্রামের আরও অনেক ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। ডিসি পার্কে প্রবেশ মূল্য 50 টাকা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনারা চাইলে অনলাইনেও কিন্তু টিকিট ক্রয় করতে পারবেন, ডিসি পার্কের অনলাইনেও টিকিট ক্রয় করতে পারবেন। এই যে কিউআর কোড এখানে দেওয়া আছে, আমার সামনেই আছে। সো আশা করি সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে ঠিকঠাকভাবে আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফ্রম দ্য অফ রাইডার ফ্রম ডিসি পার্ক চট্টগ্রাম।